হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিও নিয়ে আসলাম জনপ্রিয় ইতালিয়ান খাবার লাজানিয়া। তো আজকে আমি এই রেসিপিটি দেখাবো। পুরো ভিডিও আমার সাথেই থাকুন, তাহলেই দেখতে পারবেন যে কিভাবে তৈরি করা হলো এই লাজানিয়া। তো আমি প্রথমেই মাংসগুলি কিমা করে চুলায় একদম রান্না করে নিলাম মাংসটা। তো ভালোভাবে মাংসটা কষানোর পরে এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নুডলসের মতো বড় বড় শিট। এটাই লাজানিয়ার একটি মেন উপাদান। তো এটা আমি বয়েল করতে দিয়ে দিলাম। নুডলসটা যেভাবে আমরা বয়েল করি সেভাবে বয়েল করে নিয়েছিলাম, এবং সাথে ছিল চিজগুলি মোজারেলা চিজ নিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন বয়েল হয়ে গিয়েছে। তো এটা পানিটা ছেঁকে নিলাম হালকা একটু ঠান্ডা হওয়ার পরে। দেন এইভাবে এই শিটগুলি একটার পর একটা বিছিয়ে দিব। তো দেখতে হালকা একটু গরম আছে, তাই একটু সময় লাগছে। তারপর দিয়ে দিব টমেটো কেচাপ উপরে। টমেটো কেচাপটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে একটার পর একটা, এটা আসলে লেয়ার বাই লেয়ার হবে। তো এই টমেটো কেচাপটা দেওয়ার পরে চামচের মাধ্যমে এটা পুরোটা ইয়াতেই ছড়িয়ে দিব। এত মজাদার একটি খাবার। দেন এই টমেটো সস দেওয়ার পরে আমি বিফের লেয়ারটা দিয়ে দিব, যে কিমা করা বিফটা রান্না করে রেখেছিলাম। সুন্দর করে এটা ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ছড়াচ্ছি। তো এইভাবে একটু বেশি করে বিফ দিলে খেতে অনেক বেশি মজা হয়। তো সেদিনের লাজানিয়াটা সত্যি অনেক বেশি মজা হয়েছিল। তো আমাদের একজনের বাসায় দাওয়াত ছিল, সেখানে নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছিল আসলে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ফরওয়ার্ড করে দিলাম, কেননা ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আপনাদের আর যেন বিরক্ত না হন, সেই কারণে আমি একটু তাড়াহুড়ো করে দেখিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম উপরে চিজের লেয়ার, মোজারেলা চিজটা যে দেখিয়েছিলাম। এখন আবার সেকেন্ড লেয়ার শুরু হয়ে গেল, সেম একইভাবেই এটা দেওয়া হবে। আবার এই যে টমেটো কেচাপটা দিয়ে দিলাম, তারপর উপরে দিয়ে দিব বিফের লেয়ারটা। বিফের লেয়ারটা ঠিক প্রথমবার যেভাবে দিয়েছিলাম সেভাবেই দিয়ে দিব। বিফের লেয়ারটা দেওয়ার পর দেন আবার বিফের লেয়ার উপরে চিজটা ছড়িয়ে দিব। আসলে এটা চিজ, বিফ এবং ওই শিটগুলির ইয়াতেই সুন্দর, চিজটা যখন মেল্ট হবে স্মেলটা এত ভালো আসে। এই যে আরেকটা লেয়ার দিয়ে দিলাম, হয়ে গেল। এই যে এখন আমি এটা বেক করতে ওভেনে দিয়ে দিলাম। এরকম করে আমি আসলে দুইটা করে নিলাম। ওভেনের টেম্পারেচারটা ঠিক করে দিয়ে দিলাম। আস্তে আস্তে কুক হবে। 10-15 মিনিটের মতো রেখেছিলাম। এই যে দুইটা ট্রেতে দিয়ে দিয়েছিলাম। এই তো আমার মজাদার লাজানিয়া তৈরি হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।